ওয়েলকাম বন্ধুরা, আজ আমরা ক্রুশ কাটা দিয়ে পাতা বানানো শিখব। আমি একটা 2.5 mm ক্রশে হুক নিয়েছি। এবার প্রথমে আমি উল দিয়ে একটা স্লিপ নট বানিয়ে নিলাম, তারপর 10খানা চেন বুনে নেব। তোমাদের সবাইকে আমার চ্যানেল মৌপর্ণাস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে স্বাগত জানাই। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর পছন্দ হলে শেয়ার করো। আচ্ছা, এখানে এবার আমার 10খানা চেন বোনা হয়ে গেছে। এবার যে 9 নম্বর যে চেনটা রয়েছে তার ভেতরে হুকটাকে ইনসার্ট করে উল্টা পেঁচিয়ে একটা লুপ বার করে নেব। ঠিক এইভাবে বাদবাকি 7খানা চেনের ভেতর দিয়ে এরকমভাবে লুপ তুলতে থাকবো। একদম প্রথম যে চেনটা 1 নম্বর চেনটায় কিছু করব না। এই লাস্ট ঘরটাও এবার লুপ তুলে নিলাম, একদম ফার্স্ট চেনটা ছেড়ে দিলাম। এবার উল পেঁচিয়ে দুটো লুপের ভেতর দিয়ে বার করে নিচ্ছি, আবার উল পেঁচিয়ে পরে দুটো ঘরের ভেতর দিয়ে আবার সেমভাবে দুটো লুপ নিয়ে এইভাবে উলটাকে বার করতে থাকবো। দেখো নিচের দিকটা একটা পাতার মতো ডিজাইন আসতে শুরু করে দিয়েছে। এই আমার পুরোটা করা হয়ে গেল। এবার একটা চেন বুনবো, তারপর পুরো কাজটাকে উল্টে নেব। নিয়ে এবার 8 নম্বর যে চেনটা আছে সেখান থেকে আবার এইভাবে হুকটা ইনসার্ট করে করে লুপ তোলা শুরু করব। 1 নম্বর চেনটা বাদ দিয়ে বাদবাকিগুলো থেকে ঠিক সেমভাবে লুপ তুলে নেব। এবার আবার আগের পদ্ধতিতেই উল্টা পেঁচিয়ে দুটো ঘরের ভেতর দিয়ে বার করতে হবে। এইভাবে দুটো ঘরকে সমানে বন্ধ করতে করতে আবার পুরোটা কমপ্লিট করব। এবার শেষটাও করে নিলাম। এই আমার পাতাটা রেডি, একটা চেন বুনলাম। এবার লক করে দেবো আমার কাজটা। একটু বড় উল রাখবো, কেননা বাকি এন্ডটা আমি সেলাই করে একটু যে পাতার ফাঁকা ফাঁকা জায়গাগুলো দেখা যাচ্ছে তার ভেতরে সেলাই করে দেব। তাহলে আমার কাজটা নিট অ্যান্ড ক্লিন হবে একদম। এই পুরো পোর্শনটা ভালো করে সেলাই করে দিচ্ছি, আর এই এক্সট্রা যে উলটা আছে সেটা কেটে দিলাম। এই আমার পাতা রেডি।